আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম সৈকত। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি দেখাবো যে কোডিফাই মেশিনটার সলভের ওয়ার্ক থ্রুটা। সো আমি হচ্ছে এখানে ইউজার এবং রুট বোথ ফ্ল্যাগ সাবমিট করছি। আই মিন এটা সলভ করতে পারছি। আর এই মেশিনে যদি আমি ছোট করে ইনফোটা শেয়ার করি, এটা হচ্ছে বেসিক্যালি একটা লিনাক্স বেসড ইজি মেশিন এবং এটা হচ্ছে আপনার নোড.js বেস। তো এখানে হচ্ছে আপনার VM2 লাইব্রেরি একটা ভার্নাবিলিটি আছে। এটার উপরে বেসিক্যালি আপনার ইস্যুটা। তো এখান থেকে আমরা হচ্ছে ইনিশিয়াল যে এক্সেস যেটা পাবো, এই এক্সেস এর থ্রুতে দেন হচ্ছে আমরা প্রিভিলেজ এসকেলেশন করে রুট ফ্ল্যাগ জিনিসগুলো পাবো আর কি। তো আমরা শুরু করি জিনিসটা কিভাবে করছি। তো আমরা এখানে কপি করে নিচ্ছি আইপিটা, দেন পেস্ট করতেছি। তো এখানে হচ্ছে যে আহ, এটা রিডাইরেক্ট করতেছে codify.html বিকজ অফ আমি এটা আমাদের ইটিসি হোস্টে আমি এখানে এটা অ্যাড করে রাখছি। আর এখানে এন ম্যাপের একটা ফুটপ্রিন্টের পার্ট আছে, সো আমি ওইটা যদি দেখাই, এখানে SSH পোর্ট 80 পোর্ট 3000 পোর্ট অ্যান্ড 8000 একটা পোর্ট দেখাচ্ছে ওপেন। সো 8000 পোর্টটা বেসিক্যালি মেবি অন্য কিছু হোস্ট করতেছে, বাট মেইন হচ্ছে জাস্ট এই তিনটা পোর্টে আমাদের কাজ করতে হবে। 3000 পোর্টটা অ্যাকচুয়ালি আমাদের এই কোডিফাইটাকে হোস্ট করতেছে। 8000 তো আই গেস সেম। তো আমি হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট এন্ডের জিনিসগুলো আছে এগুলোতে একটু ফোকাস দিচ্ছিলাম। এটার এখানে হচ্ছে আপনার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনে মেনশন করা আছে যে এখানে কি কি জিনিস রেস্ট্রিক্টেড, লাইক কোন নোড.js এর বেসিক্যালি আমাদের পাইথনে অর ব্যাশে যেরকম থাকে কিছু প্রসেস এক্সিকিউট করার জন্য, লাইক সাব প্রসেস সামথিং লাইক দ্যাট। সো নোড.js এরকম আছে চাইল্ড প্রসেস, এবং ফাইল সিস্টেম রিড রাইট করার জন্য হচ্ছে এফএস থাকে। তো এই দুটো আসলে বেসিক্যালি আপনার এখানে ব্ল্যাক লিস্টেড আর কি। তো এরপরে আমি যদি অ্যাবাউট আসে যাই, এখানে হচ্ছে আপনার সবকিছু লেখা আছে যে ওদের কোড এডিটরটা কিসে দিয়ে বিল্ড করছে। এখান থেকে একটা কিছু ইনফরমেশন পাওয়া যায় যে এখানে VM2 লাইব্রেরি ইউজ করছে। তো আমি যদি VM2 লাইব্রেরি এটা ওপেন করি, সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার 3.9.16 ইউজ করতেছে। সো এটা আমার একটা ইনিশিয়াল ফুট হোল্ডের মধ্যে আমি এটা নোট করতে পারি যে আমার কারেন্টলি হচ্ছে যে VM2 যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে 3.9.16। তো এখন হয়তো আমি জিনিস যারা ট্রাই করবো, তো আমি হচ্ছে ফার্স্টে কোড এডিটরে যাই। তো এটা হচ্ছে মেইনলি এডিটরটা। এখানে আমি যদি এটা জাভাস্ক্রিপ্টে কিছু লিখি, লাইক console.log hello world, দেন এটা আই গেস এক্সিকিউট হবে। ইয়াপ, ইটস এক্সিকিউটিং। তো আমরা এখানে কনফার্ম করতে পারতেছি যে আমাদের রিমোট যে কোডগুলো থাকবে এগুলো আমাদের এক্সিকিউট হওয়ার পসিবিলিটি আছে। নাও আমরা আসলে এক্সপ্লয়েটটা ট্রাই করব। তো এখানে হচ্ছে আপনার বেশ কিছু এক্সপ্লয়েট আছে, লাইক আমি যদি একটা একটা করে চেক করি, এটা হচ্ছে আপনার এফেক্টেড ভার্সন হচ্ছে 3.10.10.10, বাট আমাদের হচ্ছে 3.9.16 ছিল, যেটা ইনিশিয়াল ফুটহোল্ড। সো আমরা যদি একটু 1 by 1 চেক করি, ওকে। সো এটা হচ্ছে 3.9.17 এর নিচে প্লাস এই রিলেটেড, মানে ওই ভার্সনটা সহ এফেক্টেড। তো আমরা এখানে যে রেফারেন্সের পিওসিটা আছে এটা একটু ট্রাই করব। তো এখানে আমাদের পিওসিটা আছে, লাইক আমরা এটা কপি করি, এটা এখানে জাস্ট পেস্ট করে দেই। তো এখানে হচ্ছে ইকো হ্যাকড আছে, গুড, ওকে। সো ইটস এক্সিকিউটিং আওয়ার হোল কোড। তো এখানে হচ্ছে যে আমরা এখানে এল এ দিয়ে দেখি, ওকে। এল এ দিয়ে দেখতে পারতেছি আমাদের কারেন্ট যে ডিরেক্টরিটা আছে, প্লাস এখানে আমি যদি আমাদের ইটিসি ক্যাট ইটিসি পাসওয়ার্ড দেখি যেখানে কি কি আছে, ওকে। সো এখানে আমরা যে জিনিস দেখতেছি যে এসভিসি হচ্ছে আমাদের কারেন্ট ইউজার যেটা, আর জোশুয়া হচ্ছে আমাদের আরেকটা ইউজার। সো এইখানে আমরা হচ্ছে যে একটা ইনফরমেশন পেলাম, জোশুয়া নামে একটা ইউজার আছে। সো বেসিক্যালি আমরা এই জোশুয়া ইউজারটাকে আমরা এর আগে দেখছিলাম যে আমাদের এখানে এসএসএইচ এর পোর্ট ওপেন আছে। তো আমরা চাইলে এই জোশুয়া ইউজারটাকে হচ্ছে স্পেসিফিক ভাবে রেখে আমরা হচ্ছে পাসওয়ার্ড ব্রুট ফোর্স এর থ্রুতেও এসে সে এক্সেস করতে পারি। এটা হচ্ছে একটা আনইনটেন্ডেড ওয়ে, বাট ইনটেন্ডেড ওয়ে হচ্ছে আমরা এখানে চেক করব যে আমাদের এখানে কি কি আছে। তো বেসিক্যালি আমরা যখন এখানে এল এ দিছি, আমরা দেখতেছিলাম যে এখানে PM2 নামের একটা ফাইল আছে। সো বেসিক্যালি PM2 হচ্ছে কাইন্ড অফ আপনার ডকারের মতো, যেটা হচ্ছে যে নোড জেএস এর অ্যাপ্লিকেশন গুলোকে হোস্ট করতে পারে। তো এখন
যখন এগুলা অ্যাপ্লিকেশন হোস্ট করা হয়, এগুলাকে রিভার্স প্রক্সি হিসেবে আমরা nginx ইউজ করি আর কি বেসিক্যালি। তো nginx হচ্ছে এখন nginx এর যে ডিফল্ট ডিরেক্টরিটা সেটা হচ্ছে আপনার var www, এটা হচ্ছে আপনার ডিফল্ট ডিরেক্টরি। সো আমরা ওখানে চেক করবো আর কি ls var www। ওকে, সো এখানে আমরা দুইটা ইয়ে দেখতে পাচ্ছি, এডিটর এবং কন্ট্যাক্ট। সো এডিটরটা বেসিক্যালি আমাদের যে এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের এডিটর, এন্ড আদার ওয়ান ইজ কন্ট্যাক্ট। সো আমরা আসলে জানি না এখানে কন্ট্যাক্টে কি আছে, সো লেটস চেক কন্ট্যাক্ট। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনের ইন্ডেক্স ডট জেএস এন্ড এখানে একটা টিকিট ডট ডিবি আছে। তো এই টিকিটস ডট ডিবিটাকে আমরা আসলে ডাউনলোড করার চেষ্টা করব। সো এই জন্য আমি হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে আছে এখানে আসলে রিভার্স শেল নেওয়া যায়, বাট আনফরচুনেটলি আমি আসলে রিভার্স শেলটা নিতে পারতেছিলাম না কোনো একটা কারণে। তো আমি একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করছি। আমি হচ্ছে এখান থেকে একটা পাইথন, আমি আসলে ইনিশিয়ালি চেক করছি যে এখানে আমার পাইথন ইনস্টল আছে কিনা, which python 3। ওকে, সো আমার এখানে পাইথন 3 ইনস্টল আছে। তো আমি এখানে পাইথন 3 -n http.server 8000 এটাকে আমি রান করব। ওকে, এখানে কিছুটা বলতেছে যে অলরেডি ইন ইউজ। ইয়াপ, সো এটা আমরা 8001। ওকে, সো আই গেস এটা এক্সিকিউট হয়ে গেছে। সো আমরা হচ্ছে আমাদের যে বক্সের আইপিটা আছে এটাকে কপি করে যদি আমরা 8001 দেই, ইয়াপ, আমরা আসলে এটাতে ওকে, এটা ইস্যু হচ্ছে। আমরা এটা আমার রুট ডিরেক্টরিটাতে হয়ে যেতেছে আর কি। সো আমরা এটাকে এভাবে করতে পারি cd var www contact, দেন এটা আমরা হচ্ছে এভাবে করতে পারি 8002 দিয়ে ট্রাই করি। এটার 2002। ওকে, আমরা আমাদের যে var www ইয়াতে ছিল ওখানে আমরা অ্যাক্সেস করতে পারছি। সো আমি এখানে tickets.db-টাকে ডাউনলোড করে নিব। অলরেডি আমার এটা গতকালকে যখন আমি করছিলাম সলভ এটা ডাউনলোড ছিল। সো আমি এটাকে রিপ্লেস করতেছি। ওকে, সো আমার এখানে ডাউনলোড শেষ। এখন আমি হচ্ছে আমার SQLite যে ডিবি ব্রাউজার আছে ওইটা আমি ওপেন করব। এই যে এটা আমি ডাউনলোড করছি। ওপেন ব্রাউজ ডেটা, এখানে হচ্ছে ইউজার নামে একটা টেবিল আছে। সো এই ইউজার টেবিলে আমি হচ্ছে একটা জোশুয়া ইউজারের যে পাসওয়ার্ড যেটা আমরা হচ্ছে ইনিশিয়ালি ইটিসি পাসওয়ার্ডে দেখছিলাম ওইটা পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা এটাকে কপি করব, কপি করে হচ্ছে আমরা এটাকে হ্যাশক্যাট দিয়ে ট্রাই করব আর কি। সো এখানে ls cd desktop ctf cd http codify। ওকে, এখানে আমার অলরেডি hash.txt আছে। সো cat hash.txt আমি দেখাই দাও। ওকে, সো আমার এই হ্যাশটা পেস্ট করা আছে। আমি এখন এটা জাস্ট ইয়ে করব hashcat। all difference port file। ওকে, সেটা বলতেছে। ওকে, সো এটা আমার প্রিভিয়াসলি ক্র্যাক ছিল এই জন্য এটা লাইক ক্যাশড হয়েছিল। সো আমার এখানে পাসওয়ার্ড হচ্ছে sponsbob01। তো আমি হচ্ছে এটাকে এখন ট্রাই করবো এসএসএইচ করার। এসএসএইচ জোশুয়া, he was 10 129।
ওকে, ইয়েস, পাসওয়ার্ড হচ্ছে স্পঞ্জ বব 1, স্পঞ্জ বব 1। ওকে, সো আমরা হচ্ছে জোশুয়া ইউজারে চলে আসছি। হু এম আই আইডি। সো জোশুয়া হচ্ছে লোয়ার ইউজার। তো এখানে যদি আমি এলএস করি, এখানে হচ্ছে আপনার user ডট টিএক্সটি টা ছিল, লাইক at user ডট টিএক্সটি। ওকে, দিস ওয়ান দি user flags. নাও হচ্ছে আমরা এটাকে স্কেলেট করব। সো আমি হচ্ছে ট্রাই করবো হচ্ছে sudo hyphen l দিয়ে স্পঞ্জ বব 1। ওকে, তো আমি হচ্ছে সুডো মানে আমার যে সুডো পারমিশন আছে, এই পারমিশন দিয়ে আমি এই স্ক্রিপ্টটাকে রান করতে পারবো। সো আমি যদি এই স্ক্রিপ্টটাকে একটু ক্যাট করে দেখি যে কি হচ্ছে এখানে। ক্যাট। ওকে, সো এটা একটা মাইস্কুয়েল এর ব্যাকআপ অটোমেশন টুল। তো এখানে হচ্ছে আপনার ডিবি ইউজার রুট আছে এবং ডিবি পাসওয়ার্ড হচ্ছে একটা রুট ডট ক্রেটস ফাইল থেকে পাসওয়ার্ড গুলাকে ক্যাট করে নিচ্ছে। দেন হচ্ছে আমি যখন এটাকে সুডো দিয়ে দিচ্ছি, সে হচ্ছে মাইস্কুয়েল এর পাসওয়ার্ডের জন্য চাচ্ছে আর কি। লেটার সেটা হচ্ছে একটা কন্ডিশনে ফেলতেছে যে ইফ ডিবি পাস ইউজার পাস, দেন এটা হচ্ছে আর কি মানে বাকি অপশনটা। এখানে ডেটাবেজের একটা কোয়েরি আছে, ডেটাবেজের মাইস্কুয়েল ডাম্প করার জন্য, এই যে মাইস্কুয়েল ডাম্প, এখানে হচ্ছে পাসওয়ার্ডটা পাস হচ্ছে। তো বেসিক্যালি এখানে যে ইস্যুটা সেটা হচ্ছে যেখানে আমরা যদি ইকুয়াল সাইনের পরে এখানে কোনো ব্র্যাকেট এভাবে আইসোলেট করা নাই, তো আমরা যদি এখানে ওয়াইল্ড কার্ড কোয়েরিটা রাখি, তো সেক্ষেত্রে এটা বাইপাস হয়ে যায় এবং হচ্ছে যে প্রসেস যখন এটা এক্সিকিউট করে তখন হচ্ছে যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা এখানে পাস করে দেয় এই root ডট ক্রেটস থেকে, এবং পরবর্তীতে বাকি স্টেপগুলো হয়। তো এই ফুল প্রসেসটাকে আমরা মনিটর করার জন্য একটা টুল আছে, PSPY। সো PSPY হচ্ছে একটা ওপেন সোর্স টুল। এটা হচ্ছে যে আপনার let me to ওকে, এটা হচ্ছে আনপ্রিভিলেজ লিনাক্স প্রসেস স্নুপিং, মানে একটা প্রসেসে কি কি হচ্ছে এটা দেখার মানে একটা ওয়ে হচ্ছে এই টুলের থ্রুতে। তো আমি এই টুলটাকে নামাই নিব। তো আমি যদি আমার সিটিএফ ডিরেক্টরিতে যাই, ওকে এলএস, আমার অলরেডি এখানে PS564 ফাইলটা আছে। তো আমি হচ্ছে পাইথন, ওকে 8000, ওকে 8000 গুড, এটা আমি দিয়ে নিলাম এবং এখানে হচ্ছে আমি এটাকে কাট করবো হচ্ছে উইক এলএস সিডি dev shm ls we get আমার হচ্ছে আইপিটা হচ্ছে আইপি গ্রেটন, we get spy64, এটা একটা বাইনারি ফাইল। ওকে, এটা no found, okay subnullet, I forget to add the port. ওকে, সো আমার এখানে ফাইলটা নেমে গেছে। এটাকে chmod প্লাস x pspi দিয়ে ট্রাই করি। ওকে, তো আমি হচ্ছে আরেকটা ট্যাব খুলবো এই জোশুয়ার সেশনটাকে কপি করার জন্য। তো আমি যদি এখানে খুলি SSH জোশুয়া, আইপিটা কি সেম? I guess so. Let's try. Maybe not. My bad. Okay. SpongeBob 1. Okay. So আমি হচ্ছে এখন এখানে এটা আমি ভার্টিক্যালি নিয়ে আসি, এটা তাহলে আর একটু বেটার হবে। Joshua 1027.20 SpongeBob 1। ওকে, তো আমি হচ্ছে এখানে আমার PSPyটাকে রান করে রাখবো
হচ্ছে আমি আমার যে ফাইলটা ছিল sudo pt scripts mysql backup.sh এটাকে রান করব। এখানে আমার SpongeBob1 এখানে আমি asterisk syntax করব বেসিক্যালি। ওকে, দেখি আমার কিছু আসছে কিনা। কিছু আসে নাই, লেটস ট্রাই এগেইন। ওকে, কিছু আসতেছে না, মেবি আমি কিছু ফ্ল্যাগ দিতে হবে। ওকে, সো চলে আসছে উইদাউট এনি ফ্ল্যাগ। এই হচ্ছে রুট পাসওয়ার্ড। এখন আমি যদি আমার এখান থেকে su দেই, দেন পাসওয়ার্ডটা পেস্ট করি। ওকে, সো আইডি, সরি মাই ব্যাড, আইডি আমি হচ্ছে প্রিভিলেজ এসকেলেট করতে পারছি। এখানে যদি আমি cd cat root.txt, ওকে, এই হচ্ছে আমার root.txt। সো এই হচ্ছে হোল প্রসেস ছিল ফুল মেশিনটার ইউজার টু রুট পর্ন করার। হোপফুলি আমি প্রপারলি এক্সপ্লেইন করতে পারছি। থ্যাংক ইউ।